সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আমরা এখন দ্বিতীয় সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। আশা করছি আপনারা আমাদের সঙ্গ দিচ্ছেন। আমরা চলে যাচ্ছি প্রশ্নের দিকে। আমার কাছে যে প্রশ্নটি এই মুহূর্তে হজ রিলেটেড, সেখানে এক বোন বলছে যে আই ওয়ান্টেড টু নো ইফ ওমেন আর অ্যালাউড টু রিমুভ ফেশিয়াল হেয়ার আফটার কামিং আউট অফ ইহরাম, and is there anything wrong with interracial marriage? ফেশিয়াল হেয়ার একটু হয়তো এক্সট্রা কোনো, এমনি তো বন্ধের থাকার কথা না, বাট কারো যদি থাকে হয়তো সেটাই বলছেন। প্রথম প্রশ্নটি হলো যে এখানে দুইটা প্রশ্ন জি, সম্ভবত। দুইটা প্রশ্ন, জি। প্রথম প্রশ্নটি হলো যে ইহরাম অবস্থায় থেকে বেরিয়ে এসে কেউ যদি যে ফেসিয়াল হেয়ারগুলো আছে বা মুখের মধ্যে কোনো চুল ইত্যাদি যদি থাকে সেগুলোকে রিমুভ করতে পারবে কিনা। উত্তর হলো যে এহরামের পরে, এহরাম শেষ হয়ে যাওয়ার পরে অবশ্যই সেটা অ্যালাউড, শরীরে যে কোনো জায়গা থেকে চুল ইত্যাদিকে রিমুভ করা, এটাতে কোনো অসুবিধা নেই। তবে এহরাম অবস্থায় এটা কোনোভাবেই জায়েজ হবে না, এহরাম অবস্থায় জায়েজ হবে না। তবে এহরামের পরে সেটা তিনি করতে পারেন। আমরা এই কথা আগেও বলেছি যে আমাদের শরীরে যেসব চুলগুলো আছে এটা তিন ভাগে বিভক্ত, নারী এবং পুরুষের জন্য। কতগুলো চুল আছে যেগুলোর ব্যাপারে ইসলাম কাটতে বলেছে, সেগুলোকে পরিষ্কার রিমুভ করতেই হয়। যেমন আমাদের মানুষের নাভির নিচের চুলগুলোকে কাটতেই হবে, সপ্তাহে একবার হোক, 2 সপ্তাহে হোক, 40 দিনের ভিতরে অবশ্যই সেগুলোকে পরিষ্কার করতে হয়। তারপরে কিছু চুল আছে যেগুলোকে কাটা যাবে না, যেমন পুরুষের জন্য দাড়ি, সেটাকে কোনোভাবেই কাটা জায়েজ নেই, এটা সকল নবী রাসূলের সুন্নাহ। মহিলাদের জন্য মাথার চুলকে শেভ করা যাবে না, এটা হচ্ছে তাদের জন্য বাধ্যতামূলকভাবে চুলকে রাখতে হবে। আর কতগুলো চুল আছে যেগুলোর ব্যাপারে ইসলাম কিছু বলেনি, যেমন শরীরের অন্যান্য অঙ্গে যেসব লোম বা ক্যাশগুলো আছে সেগুলো কেউ যদি চায় তখন সে রিমুভ করতে পারে, আর কেউ যদি না চায় তাহলে কোনো অসুবিধা নেই। তো চেহারার মধ্যে যেসব ফেসিয়াল যে লোমগুলো আছে মহিলাদের জন্য, এটাও সেই ক্যাটাগরিতে, অর্থাৎ এটাকে পরিষ্কার করতেই হবে বা না করতে হবে এরকম কোনো বিধান মহিলাদের জন্য নেই। তবে আইব্রো বা চোখের উপরে যে বা চোখের পাতায় যে চুলগুলো আছে সেগুলোকে চিকন করা, কাটা বা প্লাক করা, এটা জায়েজ নেই। এই জন্য এহরাম থেকে আপনি মুক্ত হয়ে যদি আপনি আইব্রো প্লাক করেন সেটা তো এমনিই গুনাহ, তখন হজের মধ্যে এটা আরেকটা গুনাহ হয়ে গেল। আর আমাদের হজের সফরটা হতে হবে গুনাহমুক্ত, তখনই আমাদের হজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তবে মুখের উপর যদি কারো কোনো এক্সট্রা কোনো ক্যাশ ইত্যাদি থাকে সেটাকে যদি তিনি রিমুভ করতে চান তাহলে তিনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। জাযাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি কলারের কাছে, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Assalamualaikum. I just want to know, I mean, if you could please be able to tell me meaning of two names, which are, first one is Zoya, Zoya, and the second one is Monica, is I think is spelled Monica, I think. So yeah, if you could tell me the meaning of them two names, please. জয়া, মনিকা, তো বাংলা শব্দ মনে হচ্ছে। প্রথমত, my dear sister, we always try to avoid telling the meaning of the names, because more important issues we need to solve here. So yes, it is also important to know the meaning of the names for children before you keep them. So I will suggest you can consult the very reliable or authentic websites or scholars in your locality. This is our suggestion, always we recommend that, because this show Jibon Jigyasha is for Islam related questions regarding our life. আমরা আসলে নামের অর্থ যদি বলতে থাকি দেখা যাবে প্রতিটি জীবন জিজ্ঞাসায় হয়ে যাবে নামের অর্থ বলার একটা শো, কাজে ওই প্রবণতাটাকে আমরা শুরু করতে চাই না।
জয়া এবং মনিকা এই দুটি নাম, বোথ নেম জয়া or মনিকা, I don't think these are Arabic words, so you can check it, and I don't know which language it is from. Joy, Joya, it could be Bangla word which is means happiness, and I don't know about Monica. You can check whether if it has good meaning, so you can keep it. Otherwise, for Muslim, it is better that if you choose the name of Anbiya, prophets, or name of Allah subhanahu wa ta'ala with Abd, or the names of Sahaba, it is better. আমরা যখন নাম রাখবো তখন আল্লাহর নামের সাথে যুক্ত করে অথবা নবীদের, রাসূলদের অথবা সাহাবাদের অথবা নেককার মানুষদের নামের সাথে মিলিয়ে রাখতে পারলে তখন সেটা সুন্দর হয়। আশা করি বোন আপনি বুঝতে পেরেছেন। So I hope that inshallah you will check these names. জাযাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আপনার প্রশ্ন বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি টেলিভিশন না শুনে আমাদেরকে সরাসরি শুনলে সুবিধা হবে ইনশাআল্লাহ, আপনার জন্য আমাদের জন্য। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন করতে চাই। ফার্স্ট প্রশ্ন হলো আমার 45 ইয়ার্স, আমার হাঁটুতে প্রবলেম। জি। নামাজের সময় সিজদা দিতে পারি না, বসে বসে নামাজ পড়তে হয়। এটা কি নামাজ শুদ্ধ হবে এরকম পড়লে? জি। আপনার সিজদা দিতে শুধু অসুবিধা না, দাঁড়াতে অসুবিধা হয়? সিজদা দিতে। দাঁড়ালে আপনার কোনো অসুবিধা হয় না? দাঁড়াতে অসুবিধা না। আর রুকুতে গেলে কি অসুবিধা হয়? না, রুকু আমি দিতে পারি, দাঁড়াইতেও পারি, কিন্তু সিজদা দিতে পারি না। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ আমরা বলবো, তারপরে আপনি দ্বিতীয় কোয়েশ্চেন বলেন। আর দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে যে নামাজের ভিতরে ওই যে বিতের নামাজে অনেকে অনেক রকমের বলে যে এভাবে পড়লে হয় না, ওভাবে পড়লে হয় না, ওইটা কি সহি কোনটা একটু বলবেন প্লিজ? ধন্যবাদ আপনি আপনার প্রশ্নটি আমাদের কাছে পেশ করার জন্য। এই বোন তিনি আমাদের কাছে জানতে চাচ্ছেন যে তিনি সেজদা করতে তার অসুবিধা হয়। এই জন্য আমি জানতে চাইলাম যে তিনি দাঁড়ালে কোনো অসুবিধা হয় কিনা বা রুকু গেলে কোনো অসুবিধা হয় কিনা। তো তিনি উত্তরে জানিয়েছেন দাঁড়াতে তিনি পারেন, কোনো অসুবিধা নেই, শারীরিক রুকুতে গেলেও কোনো অসুবিধা হয় না, তবে সেজদায় তিনি যেতে পারেন না। এই অবস্থায় তার করণীয় কি? উত্তর আমরা এটাই বলবো যে দাঁড়ানো একটি ফরজ, রুকু করা আরেকটি ফরজ, সেজদা করা আরেকটি ফরজ। এখানে তিনটি ফরজ আছে। দাঁড়ানোটা ফরজ, আল্লাহ তাআলা বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, তোমরা দাঁড়াও আল্লাহর জন্য, সালাতে দাঁড়ানোর কথা বলেছেন। রুকুর কথা বলেছে ওয়ারকাউ, তোমরা রুকু করো। সেজদার কথা ওয়াসজুদু, সেজদা করো। তাহলে তিনটা বিধান। সেজদা করতে আমি পারি না, এই জন্য দাঁড়াবো না বা রুকু করবো না, সেটা হবে না। বরং আমি যেহেতু দাঁড়াতে পারি, যতটুকু পারি, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আমার সাধ্য অনুযায়ী আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে। আমি দাঁড়াতে পারি, দাঁড়ানোর সময় আপনি দাঁড়িয়ে নামাজ আদায় করবেন, সূরা ফাতিহা সূরা পড়বেন। রুকুতে আপনি যেতে পারেন, যখন রুকুতে যাবেন রুকুতে গিয়ে তাসবিহ পড়বেন, তারপর রুকু থেকে উঠবেন। এবার আপনি সেজদায় যেতে পারছেন না, গ্রাউন্ডে, তখন ইচ্ছা করলে আপনি চেয়ারে বসে সেজদার পরিবর্তে আপনি ইশারা করবেন, যতটুকু সম্ভব আপনি নত হয়ে ইশারা করবেন। কোনো বালিশ দেওয়ার দরকার নেই বা কোনো হাতের উপর করার দরকার নেই, জাস্ট আপনি ইশারা করবেন। যতটুকু নোয়ানো যায়, যতটুকু পর্যন্ত আপনার পক্ষে সম্ভব ততটুকু আপনি করবেন, ইনশাআল্লাহ এর মাধ্যমে সালাত হবে। আল্লাহ নবী একজন সাহাবীকে এইভাবেই পরামর্শ দিয়েছেন। ভিতরের নামাজের ব্যাপারে বিভিন্ন মতামত আছে, যেই পদ্ধতিতে আপনি পড়ছেন এটাও অ্যালাউড, ইমামদের এখানেও মতামত আছে। এই জন্য আপনি যখন সবগুলো স্টাডি করবেন, যেটা আপনার পক্ষে সম্ভব সহজ সেটা আপনি করতে পারবেন। এগুলো নিয়ে অযথা আমাদেরকে কনফিউজড হওয়ার বা হয়রান হয়ে যাওয়ার কোনো কারণ নেই, বরং সব কিছুর পক্ষেই ইমামদের মতামত আছে। হাদিসের ভিত্তিতে বিভিন্ন হাদিসের বর্ণনা অনুযায়ী বিভিন্ন পদ্ধতি থেকে তারা চয়েস করেছেন। কাজেই আমরা ভিতরের নামাজের বিষয়ে বেশি অস্থির হয়ে পড়ার কোনো কারণ আমি দেখছি না।
বরং আল্লাহর দরবারে সালাহ আদায় করাটাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ওই বিতর্কগুলোতে বেশি ডুবে যাওয়ার চেষ্টা করব না যে হাত কোথায় বাঁধতে হবে, আমিন জোরে বলতে হবে কি আস্তে বলতে হবে, ভীতির কোন পদ্ধতিতে পড়তে হবে। যেহেতু এখানে হাদিস বিভিন্ন রকম বর্ণিত হয়েছে, কাজেই আমি যেটা করছি আল্লাহ অবশ্যই আমাকে এই জন্য শাস্তি দেবেন না, বরং আল্লাহ তাআলা আমার দেখবেন আমার সালাতে মনোযোগ কতটুকু, আল্লাহর ভালোবাসা কতটুকু, এই সালাহ আমাকে কতটুকু অন্যায় থেকে বাঁচাতে পারছে, এই বিষয়টা হচ্ছে এখন মুখ্য। উম্মাহ সেই দিকে খেয়াল না করে ছোট খাটো শাখা প্রশাখাগত বিষয়গুলোতে নিয়ে অস্থির হওয়ার কোনো কারণ আমরা দেখছি না। ধন্যবাদ আপনার। জি, আমাদের হাতে একটি প্রশ্ন, সেটি হচ্ছে বাবা মা জানতো না এই অবস্থায় পরিবারের দুইজন মিলে বিয়ে করেছে, পরবর্তীতে ফ্যামিলি মেনে নিয়েছে। তো সম্ভবত বোনটাই প্রশ্ন করেছেন, তো উনি জানতে চাচ্ছেন এখন আমাদের বিয়ে হয়েছে কিনা, অথবা ইসলামিক পদ্ধতি অনুযায়ী আমাদের অন্য কিছু করতে হবে কিনা। এখন উত্তর হলো যে কোনো মেয়ের পক্ষে, যেসব মেয়েদের আগে কখনো বিবাহ হয়নি, প্রথমবার বিবাহ হচ্ছে, এই জাতীয় মেয়েদের বিবাহ জায়েজ নেই বা মেয়েদের বিবাহ জায়েজ হবে না হাদিস দ্বারা যেটা বলা হয়েছে, অভিভাবকের অনুমতি ছাড়া। লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, বিখ্যাত হাদিস, অভিভাবক ছাড়া বিবাহ হয় না। দ্বিতীয় হাদিসটি হচ্ছে, যে ব্যক্তি তার অভিভাবক ছাড়া বিবাহ করলো, ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিয়িহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। তিনবার আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি তার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করলো, তার নিকাহটা বাতিল বাতিল এবং বাতিল। যদিও এখানে স্কলারদের বিশ্লেষণ আছে, তবে এটাই হচ্ছে উত্তম যে ছেলে এবং মেয়ে যখন বিবাহ করবে উভয় পক্ষের মা বাবার সম্মতি দরকার। যারা তাকে এতদিন লালন পালন করে বড় করলো তাদেরকে বাদ দিয়েই বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে না জানিয়ে বিবাহ করা, এটা কোনো ভাবেই একটা বরকতের কারণ হতে পারে না। তারপরে যদি বিবাহ হয়ে যায় এবং বাবার অনুমতি যদি সেখানে এসে যায়, তখন সেটা আবার ভ্যালিড হয়ে যায়, আর নতুন করে কিছু করার দরকার হবে না। যে নিকাহটা হয়েছিল নিকাহটা ফাসিদ ছিল অধিকাংশ স্কলারের, অর্থাৎ এটা অপূর্ণাঙ্গ ছিল, এটা একটি কন্ডিশন ফুলফিল হয়নি। যখন কন্ডিশনটি পরিপূর্ণ হয়ে গেল তখন বিবাহটা সম্পন্ন হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, আমাদেরকে একটি ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় ভাই বোনেরা, চলে যাচ্ছে আরেকটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতি শেষ করে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।